ম্যাজিশিয়ানরা সিক্রেট নিয়ে ভীষণ চিন্তিত, যে সিক্রেট আউট হয়ে যাচ্ছে ইত্যাদি। আর আমিও সিক্রেট নিয়ে ভীষণ চিন্তিত, সেটা দীপকদার সিক্রেট, মানে দীপকদা যে অসুস্থ হচ্ছে, যে হারে সিক হচ্ছে, সেই সিক্রেট নিয়ে আমি খুব চিন্তিত। এবং দীপকদা আমাকে আশ্বস্ত করেছে যে দীপকদা অতখানি সিক আর থাকছে না, সিক্রেট দীপকদার কমছে। যত সিক্রেট কমবে তত আমাদের মধ্যে উৎসাহ বাড়বে ম্যাজিক করার, আর আমরা একটুখানি আশ্বস্ত হব সিক্রেট কমলে। কিন্তু যে প্রসঙ্গে কথাটা তুললাম, জোকস অ্যাপার্ট, যে সিক্রেট ম্যাজিশিয়ানদের মধ্যে ইদানিং খুব চর্চার বিষয় হচ্ছে যে সিক্রেট আউট হয়ে যাচ্ছে বা সিক্রেট বেরিয়ে যাচ্ছে, সিক্রেটটা গোপন করতে হবে। গোপন যেমন করিয়াই হোক, কৌশল গোপন করিতে হইবে। হ্যাঁ, এই প্রসঙ্গে কি বলবে তুমি? যে কোনো ম্যাজিকের বই খুললে প্রাথমিক বিগিনার্সদের বই, সেখানেই এটা প্রাথমিক লেখা থাকে যে সিক্রেটটা মানে কৌশলটা তুই গোপন রাখবে, কারোর কাছে প্রকাশ করবে না। এটা প্রকাশ করলে সে ম্যাজিকটা তো আর তুমি দেখাতে পারবে না, সে যত বেশি লোকের কাছে যাওয়া হয়ে যাবে সে ম্যাজিকটা আর দেখানো যাবে না। এই ধরনের একটা ভাবনা বা ধ্যান ধারণা আছে। তাহলে এটা তো বুঝলাম যে আমি সিক্রেটটা গোপন করব না। কিন্তু কিছু শিল্পী সাহিত্যিক তারা অন্য কথা বলছেন। তারা বলছেন যে যে কোনো শিল্প হচ্ছে কলা কৌশল, কলা এবং কৌশল। এই কলা যে কোনো হবে তার পেছনে একটা কৌশল থাকে। যেমন ছবি আঁকতে গেলে ব্রাশ, রং, তুলি ইত্যাদি লাগবে। হ্যাঁ, শিল্প সাহিত্য করতে গেলেও লাগবে, ম্যাজিক করতে গেলে তো অ্যাপারেটাস ইত্যাদি লাগছে। সেগুলো তো তার কৌশলের জায়গা। এই কৌশলটা গোপন করতে হবে বলছে। ঠিক কীরকম কৌশল? যে আমি ছবি এঁকেছি, সেখানে আমি ছবিটা কিভাবে আঁকলাম সেইটাকে গোপন করতে হবে। অর্থাৎ ব্রাশের টান দেখা যাবে না। হ্যাঁ, এটা দেখে কি অপূর্ব ব্রাশের টান, এটা যদি একটি ছবি সম্পর্কে মন্তব্য হয় তাহলে বুঝতে হবে ছবিটা ভালো হয়নি। কারণ ছবি তো কিছু ব্যক্ত করে, কথা বলে, সেটা করছে না, তার ব্রাশের টানটা দেখছি। ম্যাজিকে যেটা দেখা যায়, অনেকে বলে কি হাত, কি হাত, তাসের কি হাত বা কয়েনের কি হাত। তোমার এই ম্যাজিকগুলো যে করলে দেখলাম, তা দেখে তোমায় কি বলে সবাই? যে কি হাত, কি অপূর্ব হাত, তাই না? কেউ কি বলে যে কি অপূর্ব ম্যাজিক দেখলাম? তাহলে হাত অর্থাৎ কি ব্রাশের টান, সেই ব্রাশের টান, আর ব্রাশের টানের মতো তোমার হাতের কৌশল এমন। ফলে তুমি যখন ম্যাজিক করছো তখন যদি দর্শকের মনে হয় আমি বুঝতে পারছি না, কিন্তু এর পেছনে একটা কৌশল আছে, এর পেছনে নিশ্চয়ই একটা কৌশল আছে, নাহলে হবে কি করে, তাই না? সুতরাং আমি হাতটা না বেরিয়ে একটা ধারণা করে নিলাম যে এর পেছনে কৌশল আছে। কিন্তু মহান শিল্পীরা তারা বলছেন যে এটিকেও গোপন করতে হবে। অর্থাৎ আমি যে করলাম তার পেছনে কোনো কৌশল আছে, এটাই যাতে দর্শকের মনে না হয়। ঠিক সেইটা করতে গেলে আমাকে ক্যামোফ্লেজ করতে হবে। আমি যে শিল্পটি করছি, যে ম্যাজিকটি দেখাচ্ছি, সেটাকে এমনভাবে ক্যামোফ্লেজ করতে হবে যাতে দর্শকের মনেই হবে না যে এর পেছনে কোনো কৌশল আছে। সেটা কি করে করা সম্ভব? সেটা সম্ভব প্রেজেন্টেশন দিয়ে। ঠিক এমন প্রেজেন্টেশন করতে হবে প্রতিটা ম্যাজিকের সঙ্গে বা প্রতিটা কি বলবো আইটেমের সঙ্গে বা প্রতিটা খেলার সঙ্গে, প্রতিটা ট্রিকের সঙ্গে, যে সেগুলোকে আর ট্রিক বলে মনে হবে না, কৌশল বলে মনে হবে না, যে পেছনে কোনো কৌশল আছে এরকমটা মনে হবে না। বহুদিন আগে একটা ভাবনা ভেবেছিলাম যে একজন ম্যাজিশিয়ান সে একটা থালা আর একটা বাটি, অ্যালুমিনিয়ামের বাটি, একটা থালা, এইটা নিয়ে থালাটা খালি দেখালো, অ্যালুমিনিয়াম বাটিটা খালি দেখালো, দেখে চাপা দিল, দিয়ে একটা ম্যাজিক ওয়ান ঘোরাচ্ছে। ঘুরে যখন খুললো তখন দেখা গেলো তার ভেতরে একটা পাউরুটি। এবং সে ক্ষুধার্ত পাউরুটিটা খাচ্ছে। এই ম্যাজিকটা সে প্র্যাকটিস করছে বাড়িতে বসে বসে। একটা সময় সে ওই থালা বাটি রেখে দিলে আর ম্যাজিক ওয়ানটা জানলার কাছে রেখে দিয়েছে। এই পুরো বিষয়টা জানলা দিয়ে একটি ছেলে দেখেছে। সেই ছেলেটি ওই ভিক্ষা করতে বেরোয়, ওরকম ধরনের গরিব মানুষ। তার মনে হয়েছে ওই ম্যাজিক ওয়ানটাতেই যত কৌশল আছে ওটা যদি নিতে পারি তাহলে আমিও রোজ একটা করে পাউরুটি পাবো। সে ওই ম্যাজিক ওয়ানটা নিয়ে গেছে বাড়িতে, নিয়ে গিয়ে থালার উপরে বাটি রেখে সেই ম্যাজিক ওয়ানটা ঘুরিয়ে যাচ্ছে। আয় পাউরুটি, আয় পাউরুটি, আয়, খুলছে কিন্তু আসছে না। সে মাথা চুল ছুটছে, কিছুতেই হচ্ছে না। ম্যাজিক ওয়ানটা নিয়ে একদিন ম্যাজিশিয়ানের বাড়িতে এসে হাজির,
আমি নিয়ে গেছিলাম এটা, তোমার ফেরত দিতে এলাম, কিচ্ছু হয় না এটাতে। এই একটা গল্প পড়েছিলাম, লিখেছিলেন মিহির সেন বলে একজন সাহিত্যিক, তার এই গল্পটা পড়েছিলাম। এই গল্পটা দেখো আমাদের কেউ টেনে নিয়ে গেল, গল্পটা আমাদের টেনে নিয়ে গেল ওই বাচ্চাটা পর্যন্ত, ঠিক ওই ক্লাসটা পর্যন্ত, ওইটা পর্যন্ত। এইটাকে যদি আমি কায়দা করে একটা ম্যাজিকের মধ্যে আনতে পারি, তাহলে এটা দর্শকের কাছে আর কৌশল বলে মনে হবে না, একটা প্রেজেন্টেশন বলে মনে হবে। ঠিক, এইটা হচ্ছে তফাৎ, যে কলা কৌশলের কৌশলটি কভার করতে হবে, মানে কৌশল অব্দি পৌঁছবেই না। দেখো অনেক কিছুতেই আছে। দেখো সিনেমার মধ্যেও যেমন যেই সিনেমাটায় ডাইনোসর দেখা যাচ্ছে বা অনেক কিছু হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি যে ডাইনোসর তো নেই, কোথা থেকে আসলো আমরা জানি না, কোথা থেকে আসলো, কিন্তু আমরা দেখে প্রচন্ড মজা পাচ্ছি এবং পুরো সিচুয়েশনটা উপভোগ করছি, ভয় পাচ্ছি, চমকে উঠছি, চিৎকার করছি। সেই জায়গাটায় পৌঁছানো দরকার, যেখানে আমাদের ইমোশনটাকে ম্যাজিক কন্ট্রোল করবে। ম্যাজিক কন্ট্রোলস দ্য ইমোশন, যেটা সাহিত্যে হচ্ছে, সাহিত্যে, শিল্পে হচ্ছে, গানে হচ্ছে, চলচ্চিত্রে হচ্ছে, সেটাও ম্যাজিকে চাই, ম্যাজিকে করতে হবে। একটা কথা আমি আগে প্রায়ই বলতাম, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আজও পারিনি। সেটা হচ্ছে একটা ম্যাজিক দেখে আমাদের চোখটা একটু ছল করে উঠবে, গলার কাছটা একটু ব্যথা হয়ে উঠবে, কষ্ট পাবো, এরকম একটা যদি ম্যাজিক দেখতে পেতাম। এরকম চলচ্চিত্র আমরা দেখেছি, এমন সাহিত্য আমরা পেয়েছি, এমন গানও আমরা পেয়েছি, এরকম ম্যাজিক কি পাবো? না, একটা তো দেখেছো ছোট মামার ম্যাজিক, দেখে স্বীকার করেছো যে পেয়েছি, এরকম হয়েছে, এখন পাইনি বললে হবে না। ছোট মামার ম্যাজিক।